না দেখো, আমরা জানি যে কোনো একটা দেশের গণতন্ত্র তখনই সুদৃঢ় বলা যায় যখন তাদের নির্বাচন কমিশনের দায়িত্ব অ্যাকাউন্টেবিলিটি ভোটারদের প্রতি সুদৃঢ় থাকে, নির্দিষ্ট থাকে। একটা সময় ছিল 52 এর নির্বাচন, বঙ্গ সন্তান সুকুমার সেন ভোট করছেন, ভারতবর্ষে 85% নিরক্ষর মানুষ। সেই সময় ভোটের পরবর্তীকালে রুজভেল্ট আমেরিকার প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেছিল এরপর থেকে ভারতকে যেসব বিষয়ে চেনা যায় তার মধ্যে নবতম সংযোজন হলো ভারতবর্ষের নির্বাচন কমিশন। এটা ছিল ভারতের আইরনিক একটি প্ল্যাটফর্ম। সেই জায়গায় দাঁড়িয়ে কোন অবস্থা তৈরি করলো, কাল গভীর রাত্রি পর্যন্ত যেই সংস্থায় একটা সময় আমি গর্বের সাথে কাজ করতাম, বারবার বলি যে ওই সংস্থায় আমি কাজ করেছি, 2002 এর আইআরটা দায়িত্ব নিয়ে একটা অংশ আমি কাজ করতে পেরেছি। সেই সংস্থা, সেই নির্বাচন কমিশন যারা নাকি ফাংশনালি অটোনমি, তারা কি দায়িত্ব জ্ঞানহীন যে মানুষগুলোর ভোটাধিকারের প্রশ্নে একটা ধোঁয়াশা রেখে এখনো পর্যন্ত 24 ঘন্টা প্রায় হতে চললো, তারা বলতে পারলো না সুস্থ কতজন মানুষ ডিলিট হয়েছে, কতজন মানুষ ভোট দিতে পারবে। দ্বিতীয়, আজকে সুপ্রিম কোর্টে তারা মুভ করে বলেছে এখনো নাকি 15 জন এমন ক্যান্ডিডেট আছে যাদের ওই বিচারাধীনে তালিকায় আছে, তাদের ছেড়ে দেওয়া হোক, তারা যাতে ভোটে দাঁড়াতে পারে। কেন ইমাজিন কি চলছে, এটা ছ্যাবলামি চলছে। দ্বিতীয়, এই রাজ্য সরকার কি জানতো না এই নির্বাচন কমিশনের এই ধরনের দায়িত্ব জ্ঞানহীনতা? তাহলে তারা কেন ফাঁদে পা দিল? আমি এই রাজ্য সরকারকে বলছি, তারা কেন ফাঁদে পা দিল?